তো নমস্কার বন্ধুরা, আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের ভিডিও করছি। তো পুরোনো ভিডিওতে কিছুটা বলেছি ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট স্পিচের ব্যাপারে, প্রত্যক্ষ এবং পরোক্ষ উক্তির ব্যাপারে। আজকে যেটা বলবো সেটা হচ্ছে যে এর সেকেন্ড পার্ট, অর্থাৎ কোনো একটা এক্সাম্পল যখন আমার দিচ্ছে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচে প্রত্যক্ষ উক্তির একটা এক্সাম্পল যখন আমার দিচ্ছে, যে আইসে, আমি বললাম আইসে, কমা কমা এবং ডবল কোটেশন, ওকে, ডবল কোটেশন, আই এম ফাইন। তাহলে আমি বলছি আইসে আই এম ফাইন। আমি বললাম যে আমি ঠিক আছে, ভালো আছি। তো এখানে দেখো, এই যে সে কথাটা, ওকে, এই যে সেটা, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এটা দ্যাট ইজ কল্ড, সে ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। এবং কোটেশনের ভিতরে যেটা থাকছে আমার, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভিতরে, মানে ডবল কোটেশনের ভিতরে, দ্যাট ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। ওকে, এটাই হচ্ছে মেন ফান্ডা। এবার ব্যাপারটা হচ্ছে যে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, রিপোর্টিং ভার্ব কোন কোন টেন্সে থাকলে, কোন কোন পর্যায়ে থাকলে রিপোর্টেড স্পিচের কি কি পরিবর্তন হয়, ঠিক আছে, সেটাও একটা ভিডিও আছে আলাদা, ঠিক আছে। তো সেটা খেয়াল করতে, যেমন রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে থাকে, ঠিক আছে, তাহলে একরকম পরিবর্তন হয় টেন্সে। রিপোর্টিং ভার্ব যদি পাস্টে থাকে তাহলে একরকম পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্ব যদি ফিউচারে থাকে তাহলে একরকম পরিবর্তন হয়, ঠিক আছে। তো কোনটার ক্ষেত্রে কি কি পরিবর্তন হয় সেগুলো পরবর্তীকালে আস্তে আস্তে এক্সাম্পল দিয়ে আমি জিনিসগুলোকে ক্লিয়ার করে দেবো। তো অবশ্যই সবাই ভালো থেকো, লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলের পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।